হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটু ব্লগ। তো আজকে আমি রান্না করব রুটি দিয়ে সুজির হালুয়া। তো রুটি দিয়ে সুজির হালুয়া খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি প্রথমে সুজি ভিজিয়ে রাখছি, তাহলে সিদ্ধ করতে অনেকটা ভালো হয়। তারপরে একটা পাত্রে আমি পানি নিয়েছি, এখানে চিনি গুলিয়ে দেওয়ার পরে সেই ভিজানো সুজিগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। দুটো এলাচ ফলও দিয়েছি, এতে চিনি দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা যখন ঘন আঠালোপনা একটা ভাব চলে আসবে, তখন নামিয়ে নিতে হবে। আমি এটা কিন্তু নামানোর পরে কিন্তু একটু পাতলা ছিল, পরে আবার সেটা কিন্তু চুলায় দিয়েছিলাম। যেহেতু পাতলা থাকলে, অতিরিক্ত পাতলা থাকলে সেটা তো আর রুটিতে খাওয়া যাবে না। যার কারণে নাড়াচাড়া করে যখন বুঝতে পারলাম যে পাতলা থেকে গেছে, তখন কিন্তু পুনরায় আমি আবার কিন্তু চুলোর পরে দিয়ে সুন্দর করে আবার আঠালো করে নিয়েছি। তারপরে এই যে আটা দিয়ে আমি আটা মেরে নিয়েছি, সুন্দর করে রুটি বানাবো তাই কাই করে নিয়েছি। এখন আমি রুটি বানাবো। এগুলো রুটি দিয়ে কিন্তু সুজি রান্না খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার মেয়েরাও কিন্তু পছন্দ করে। এটা সুজির হালুয়া দিয়ে খেতে, সুজির হালুয়ায় কিন্তু আমি তেমন একটা বেশি কিছু দিই নাই, কারণ এখানে বেশি কিছু দিলে ওটা মানে পুরো একটা লাগে, ভালো লাগে না। কিন্তু রুটি দিয়ে সিম্পলভাবে রান্না করলেই কিন্তু রুটি দিয়ে অনেকটা টেস্ট লাগে। তো যার যেরকম পছন্দ সে সেইভাবে সুজি রান্না করে নিয়ে খেতে পারেন। আমার কিন্তু সিম্পলই পছন্দ। আমার বেশি ওগুলো দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না, মনে হয় তখন মনে হয় সুজি শুধুই খাই, তখন আর রুটি দিয়ে খেতে ভালো লাগে না। কয়েকটা রুটি বেলে নিচ্ছি, বেলে আগে তারপরে ছেঁকে নেব। অনেকেই আছে কিন্তু রুটি সমানভাবে বেলতে পারে না। আমি কিন্তু বিয়ের সময় রুটি বেলতে পারতাম না। বিয়ের পরে অনেক রুটি বেলার জন্য আমার আম্মু শেখাই দিত। তারপরে আস্তে আস্তে করে এখনও অভ্যাস হয়ে গেছে। এখন রুটি মাশাআল্লাহ আমি খুব সুন্দর বেলতে পারি। তো রুটিটা কিন্তু অল্প আছে ভেজে নিই। এদিকে রুটি ভাজতে ভাজতে আমি ভাবছি যে দেখে আসি, সুজি রান্না করে রাখলাম সেগুলো কতটা কেমন জমেছে। আমার আবার জমানো তা খুব ভালো লাগে। তো রুটি দেখতে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। ফুলকো রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার বড় মেয়ে কিন্তু রুটি আলু ভাজি ডিম ভাজি দিয়ে খেতে পছন্দ করে। ও কিন্তু আবার এই সুজি টুজি খায় না, যার কারণে আমার মেয়ের জন্য আলাদা ডিম ভাজির ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো কথা বলতে বলতে কিন্তু রুটি আমার প্রায় সবগুলোই কিন্তু ভাজা শেষ। তো রুটি ভাজা শেষ হওয়ার পরে নিলাম এবং রুটিগুলো সুন্দর করে ভাজ করে করে দিয়েছিলাম, মানে একটু ভিডিও করার জন্য আমরা যত রকম আর কি ডেকোরেশন করি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা, খোদা হাফেজ।